সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের একটি ভাগ হলো স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটর। তার 4টি ভাগ, তার মধ্যে একটি হলো পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। তো এটি আজকে আমরা এটি টেবিল ফ্যান ও সিলিং ফ্যানে ব্যবহার করা হয়। তো আজকে আমরা একটি সিলিং ফ্যান খুলেছি এবং আমরা সকলেই জানি যে সিলিং ফ্যানের ভেতরে একটি রানিং উইন্ডিং এবং একটি স্টার্টিং উইন্ডিং থাকে। আমরা জানি যে স্টার্টিং উইন্ডিংয়ের পাক সংখ্যা বেশি থাকে, তাই রেজিস্ট্যান্স বেশি হয়, এবং তাই রেজিস্ট্যান্স কম হয়। তো আমরা এবার এটা টেস্টিং ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখব। আমরা জানি না যে কোনটি স্টার্টিং উইন্ডিংয়ের এবং কোনটি রানিং উইন্ডিংয়ের, দুটোকে শর্ট করে এখানে একটা কমন বেরিয়েছে। এবং এবার আমরা টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখব কোনটা স্টার্টিং উইন্ডিংয়ের এবং কোনটা রানিং উইন্ডিংয়ের। তো আমরা ফার্স্টে কোনটা কমন সেটা প্রথমে আমরা খুঁজে নেব টেস্টের মাধ্যমে। দেখতে পাচ্ছি কোনো কিছু হচ্ছে না, তো আমরা নেক্সট। ল্যাম্পটা খুবই হালকা গ্লো করছে এখানে ল্যাম্পটা একটু তার থেকে একটু জোরালো গ্লো। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে হলুদটা আমাদের কমনের জয়েন করা আছে, মানে ভেতরে স্টার্টিং উইন্ডিং আর রানিং উইন্ডিংয়ে শর্ট করে এখানে হলুদ তারটা বার করা হয়েছে। এবার আমরা হলুদের সাথে নীলটা টেস্ট করে দেখব এবং হলুদের সাথে লালটা যে কোনটা স্টার্টিংয়ের আর কোনটা রানিংয়ের। তো ফার্স্টে আমরা নীলটা দেখব। ল্যাম্পটা খুবই হালকা গ্লো করছে। আর নেক্সট আমরা রেডটার সাথে দেখব। এখানে ল্যাম্পটা ওর থেকে একটু পাওয়ারফুল গ্লো করছে, তার মানে এখানে বুঝে নিতে হবে যে নীলটা হচ্ছে আমাদের স্টার্টিং উইন্ডিংয়ের সাথে, কারণ স্টার্টিং উইন্ডিংয়ের রেজিস্ট্যান্স বেশি থাকার জন্য ল্যাম্পটা স্টার্টিং উইন্ডিংয়ের পাক সংখ্যা বেশি থাকার কারণে রেজিস্ট্যান্স বেশি, তাই জন্য ল্যাম্পটা খুবই কম গ্লো করছে। এবং রানিং উইন্ডিংয়ের রেজিস্ট্যান্স কম, পাক সংখ্যা কম থাকার কারণে রেজিস্ট্যান্স কম, তাই ল্যাম্পটা একটু জোরালো গ্লো করছে। এবার আমরা ক্যাপাসিটরের সাথে একটি স্টার্টিং এবং একটি রানিং উইন্ডিংয়ের তারের সঙ্গে সংযুক্ত করব এবং ফ্যানটা কোন ডাইরেকশনে ঘুরছে সেটা চেক করব। যদি ফ্যানটি ডাইরেকশন ক্লকওয়াইজ থাকে তাহলে আমাদেরকে লিড দুটি কানেকশন খুলে আবার চেঞ্জ করতে হবে, কারণ আমরা সকলেই জানি যে ফ্যান সর্বদা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে। এবার আমরা সাপ্লাই দিচ্ছি।